বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এখন আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আপনাদের মাঝে। সেটি হলো বর্তমানে আমাদের দেশে যেগুলো দেখা যাচ্ছে আর কি, গুপ্ত রাজনীতি। আসলে আপনি একটা জিনিস ভাবুন যে গুপ্ত রাজনীতি আসলে কি, কিভাবে এলো। মূলত পক্ষে আমরা বুঝি যারা রাজনীতি করে আন্ডারগ্রাউন্ডে তাদেরকে গুপ্ত রাজনীতি বলে। এমন একটি অবস্থা, আজ দেখুন যে শেখ হাসিনা পালিয়ে গেল, প্রায় ১,৫০০-এর উপর শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত আমাদের এই নতুন বাংলাদেশ। এখানে সব থেকে বেশি হাসিনার যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে সেটি হল ছাত্রলীগ। এই ছাত্রলীগ এর ভিতর ঢুকে বর্তমানে একটি সংগঠন শিবির, তারা এই ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়েছে এবং ৫ তারিখের পরে তারা এসে এখন মহানুভবতার একটা পীর সাহেব অন্য রকমের একটি ক্যাটাগরির উপরে তারা বিদ্যমান। এটা আসলে কি রকমের একটি বিষয়। এই ছাত্রলীগ যেভাবে মানুষদের মারলো, আপনারা ৫ তারিখের আগে নিজেদের পরিচয়টা প্রকাশ করতেন, আমরা মেনে নিতাম। কিন্তু আপনারা কি করলেন, ৫ তারিখের পরে যেয়ে আপনার পরিচয়টি প্রকাশ করলেন। আমাদেরকে আওয়ামী লীগের দোষর হিসেবে বলা হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। আচ্ছা, আমরা মেনে নিলাম আমরা আওয়ামী লীগের দোষর, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। কিন্তু জাতীয় পার্টির নামে তো কোনো ব্যাংক দুর্নীতি নেই। জাতীয় পার্টির নেতাকর্মীরা, জাতীয় ছাত্র সমাজ কখনো কারোর মাথায় বাড়ি দেয় না। তারা পারলে কলম তুলে দেয়, কখনো কারোর হাতে ডামডা তুলে দেয় না। আর ছাত্রলীগ যাদের কথা ১৫টি বছর বাঘে গরুতে একসাথে জল খেয়েছে, সেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া কি এত সহজ? তারা কিভাবে, এই শিবিরের লোক কিভাবে কেন্দ্রীয় সদস্য হলো? অবশ্যই হাতুড়ি পেটা করেছে, তা না হলে মানুষ কুপিয়েছে, তা না হলে তো কেন্দ্রীয় সদস্য হওয়া এতটা সহজ নয়। আমি জাতীয় ছাত্র সমাজ করি, দীর্ঘ ৭ থেকে ৮টি বছর এই দলের পিছনে আমার ব্যয়। তারপর আমার রাজনৈতিক দল এখন অনেকটাই দুর্বল। তারপর ৭-৮ বছর পর এবার আমি সেন্ট্রাল কমিটি মেম্বার হলাম, অনেক কাঠখড় পুড়িয়ে, ছাত্রদের সঙ্গে থেকে অনেক কিছু পুড়িয়ে তারপরে এবার আমি সেন্ট্রাল কমিটির সদস্য। আর তারা কিভাবে সেন্ট্রাল কমিটি বড় বড় পর্যায়ে গিয়েছে ছাত্রলীগের, নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীদের পিটিয়েছে, ভয় দেখিয়েছে, ট্রেন্ডে নিয়ে গিয়েছে। এখন এরা যদি ৫ তারিখে পরে এসে নীতি কথা শোনায়, তাহলে সেটা কি রকমের লাগবে? এখন হয়তোবা অনেকে বলতে পারে যে আমি ছাত্র দলের পক্ষে কথা বলছি। না ভাই, আমি ছাত্র দলের পক্ষে কথা বলছি না। আমি আমার নিজের অবস্থানটা পরিষ্কার করছি। আমি এই দেশে রাজনীতি করতে চাই। রাজনীতি না থাকলে দেশ চলবে না। আমার নেতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন সুস্থ ধারার রাজনীতি ছাত্রদের। তিনি আমাদের যে সকল রাজনীতি বর্তমানে চালু আছে, যে হাতে অস্ত্র ধরো, ছোরা ধরো, পিস্তল ধরো, এসব থেকে তিনি ছাত্রদেরকে বের করে আনতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন সুস্থ ধারার রাজনীতি কলম কখনো হতে পারে না ছোরা, আর শিক্ষালয় কখনো হতে পারে না বারুদাগার। আমি সেই নেতার কর্মী। তো আমরা সুস্থ ধারার রাজনীতি পছন্দ করি, এভাবে গুপ্ত ধারার রাজনীতি আমরা পছন্দ করি না। আমাদের স্পষ্ট বার্তা আমরা স্পষ্ট ভাবেই দেই। আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করছি। আমরা চাই সুস্থ ধারায় তারা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে রাজনীতি করুক দরকার হলে। এমনিতেও দেখেন যে যত যাই বলে এরা তো স্বাধীনতা বিরোধী শক্তি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের দেশটাকে কিভাবে লুটে পুটে খেয়েছে, তারাই খেয়েছে। এ কথা বলতে আমার খারাপ লাগবে না, কারণ এরা যে কিভাবে খেয়েছে সেটা তো সকলেই জানে। এখন তারা যদি আল্লাহর অলি আল্লাহ শাস্তে চাই, তাহলে কিন্তু আসলে এগুলো ভালো দেখায় না। এখন আমরা চাই গুপ্ত রাজনীতি বহির্ভূত একটি রাজনৈতিক অঙ্গন। গুপ্ত রাজনীতি থাকলে স্বাভাবিক রাজনীতি নিঃসন্দেহে বাধাগ্রস্ত হবে। আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করতে চাই, কোন প্রকার গুপ্ত রাজনীতির ভিতর থেকে আগামী রাজনীতিকে আমরা কলুষিত হতে দিতে চাই না। আর যেভাবে গুপ্ত রাজনীতি পরিচালিত হচ্ছে, এরা তো, আমি তো অনেক আগেই বলেছিলাম এই কথা যে একদিন বিএনপির এই পরিণতি হবে, ছাত্রদলের এই পরিণতি হবে। যেভাবে তারা এগুলো করছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তারা যেভাবে গুপ্তভাবে রাজনীতি করছে, এটা আমরা জাতীয় ছাত্র সমাজ এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জাতীয় ছাত্র সমাজের সেন্ট্রাল কমিটির সদস্য হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই সুষ্ঠু ধারার রাজনীতি এবং সেটা প্রকাশ্য হোক। কোন ধরনের গুপ্ত রাজনীতি আমরা পছন্দ করছি না।